কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, বাস আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি গোলার গ্যাসে একচেটিয়া নিয়ে নিলেন। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন থেকে আপনারা জানেন যে 2010 সালের যে কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। কোর্ট এটাকে প্রথমে এটাকে করেছিল, আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। যে আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা তেল আমদানি করে। তো সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন, তাদের রিফাইনারি থাকতে হবে। তো আমরা দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ। তো ওই জন্য, কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় বড়, দেখলাম আমরা অনেক বড় বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নেয়, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন তেল সরবরাহ করে। তা আমরা করলাম কি, ঠিক আছে, রিফাইনারি থাকলে ভালো। রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি ওই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা 12 জনকে পাই, এবং আমরা 35% দাম কম পাই। এবং এই যে একটা 6 মাস, একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম। তো এই জন্য আপনারা কিন্তু এইটাকে একটু মনে রাখবেন, যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর দেখা করলে সেটা হবে। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত। আপনারা যদি ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন, তাহলে আজকে আমরা এই অবস্থায় আপতিত হতাম না। আরেকটা উদাহরণ দিই, এলএনজি আমরা আমদানি করি, আপনারা জানেন। তো এলএনজি আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করতো। তা আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি, এবং এর ফল হয়েছে যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন বিপি, শেল, অন্যান্য আরামকো, বড় বড় কোম্পানি এখন বাংলাদেশের ব্যাপারে। তো এই যেটা বললাম যে আমরা একটা আমাদের জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল। আমরা এই জানলাগুলোকে, এই দরজাগুলোকে খুলে দিচ্ছি। এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারেন, আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আপনি কাউকে টাকা হাত বদল করার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনাদের টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা প্রতিযোগিতাকে আবার ফিরিয়ে আসি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে এই যে বিপিডিবির যে ভর্তুকির পরিমাণ 32,000 কোটি, এটা তো সম্ভব না। তো ওই জন্য ওই যে আইপিপি যেটা ওই যে 2010 সাল, আর আইপিপি এটা হচ্ছে লেজার কম্বিনেশন। অনেকে বলছেন যে আমি বই লিখছি আইপিপি, কি বলে আইপিপি এবং আইপিপির ফাইন্যান্সিং এর উপর, কিন্তু এটা একটা খুবই বাজে কম্বিনেশন। একটা কালো আইন আর একটা ভালো পদ্ধতির মিশ্রণে যা হয় তাই আমাদের দেশ হয়েছে। তো ওই জন্য আমরা যেটা করছি এখন বলছি যে আমরা আর কোনো এই যে আইপিপি, এটা একটা আউটডেটেড পদ্ধতি, এটা 90 সালের দিকে হতো, এখন আর হয় না। এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট, যে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন এবং আপনি আপনার পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন, যারা
বড় পাওয়ার কনজিউমার, যেমন ধরেন স্টিল মিল বিক্রি করবেন, এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে।